যেমনটা তোমরা সবাই জানো, ক্যালকাটা ইউনিভার্সিটি 2026 এর ল এন্ট্রান্সের ফর্ম পাবলিশ করে ফেলেছে। প্রত্যেকবারের মতো এবারেও এন্ট্রান্সে কিছু চমক রয়েছে, সেটা নিয়ে তো ডিসকাস করবই। তবে তোমাদেরকে আমি বলবো, ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। একটা ছোট্ট তোমার ভুল যদি ফর্ম ফিল আপে হয়ে যায়, তাহলে এই একটা বছর নষ্ট। কারণ ফর্ম ফিল আপে পরিষ্কার বলা আছে, তোমার অ্যাডমিশন তখনই হবে যখন তুমি ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলে ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে বসতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নেগেটিভ মার্কিং প্রসেস কি আছে, সিলেবাসে কি কি দেওয়া আছে যেগুলো তোমাকে প্রিপেয়ার করতে হবে, এজ লিমিট, টাই ব্রেকিং, ফর্ম ফিল আপ ডিটেলস এবং ডকুমেন্টস কি কি লাগবে, প্রত্যেকটা কলেজে সিট কি রয়েছে, তোমাকে কলেজে অ্যাডমিশন পর্যন্ত কত টাকা নিয়ে রেডি হয়ে থাকতে হবে। বেসিক্যালি আজকে তোমাকে A to Z আমি ডিসকাস করে দেবো। আর যারা এই এন্ট্রান্সের জন্য ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, তারা এই গ্রুপটা অবশ্যই জয়েন করো। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে জয়েন করতে পারো। আর আমার সঙ্গে ডিরেক্টলি কোনো কথা বলতে গেলে বা কোনো কনফিউশন ক্লিয়ার করতে গেলে ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করে সেখানে আমাকে মেসেজ করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে পৌঁছানোর জন্য তোমাকে www.calunif.ac.in এটা ক্রোমে গিয়ে লিখতে হবে, এবং তারপরে তুমি এখানে ক্লিক করলেই তোমার কাছে ফার্স্ট যেটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবে। দেন অ্যাডমিশন 2025 এখানে ক্লিক করলেই তোমার কাছে চলে আসবে BLLB অ্যাডমিশন 2025। এবার এখানে ক্লিক করো, অ্যাডমিশন নোটিস, অ্যাডমিশন স্কেডিউল, ফি স্ট্রাকচার, সিট ম্যাট্রিক্স সমস্ত পাবে। এবং যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ফর্ম ফিল আপের ডিটেলস পেয়ে যাবে। এটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রসেস দেখাবো, তবে তার আগে আমরা একটু নোটিফিকেশনটাকে নিয়ে ডিসকাস করে নিই। এবার তুমি অ্যাডমিশন নোটিসে যদি ক্লিক করো, তাহলে তোমার কাছে পুরো নোটিফিকেশনটা চলে আসবে। তো নোটিফিকেশনে ফার্স্টেই তোমাদের কাছে দেওয়া রয়েছে হেল্প ডেস্ক নাম্বার। এই নাম্বারটা স্ক্রিনশট রেখে দেবে, কারণ এগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এরপর দেখো, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে BLLB অনার্স এই কোর্সের জন্য একাডেমিক ইয়ার 2026 and 7 কম্পিউটার বেসড টেস্ট হবে, সিউএলটি এবং কাউন্সিলিংয়ের থ্রুতে তোমাদের অ্যাডমিশন হবে। এখানে প্রত্যেকটা কলেজে কতগুলো সিট রয়েছে আমি আসছি পরে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিই। তোমাকে 10+2 মানে ক্লাস 12-এর এক্সাম দিয়ে তার রেজাল্ট রাখতে হবে। কোনো এজ লিমিট নেই, যে কোনো বয়সে যে কেউ পড়তে পারে। কারো যদি এজ 70 ইয়ার্স হয়, সেও এখানে ল পড়তে পারবে এন্ট্রান্সের থ্রুতে। এবং এই 10+2 কোনো রেকগনাইজড কলেজ বা ইউনিভার্সিটি থেকেই পাস করতে হবে। যদি জেনারেল ক্যান্ডিডেট হয়, তাহলে তাকে 10+2-তে 45% মার্কস পেতে হবে। SC ST PW হলে 40% মার্কস, এবং OBC EWS হলে 42% মার্কস। 10+2 মানে ক্লাস 12-এ যে পরীক্ষা তোমরা দিয়েছো সেখানে থাকতে হবে। এবার দেখো, যদি কোনো ক্যান্ডিডেট এই ইউনিভার্সিটিগুলো থেকে পাস আউট করে, তাহলে তাকে তার ইউনিভার্সিটি থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ফরওয়ার্ড করে আনতে হবে। এই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের ফরম্যাট তোমরা কোথায় পাবে, সেটা ইউনিভার্সিটির যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস সেখানে গেলে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তুলে নিয়ে আসবে, এবং সেটা তোমাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটি থেকে ফরওয়ার্ড করিয়ে নিয়ে আসবে। এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট নয়, যারা শুধুমাত্র এই পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে পড়েছো তাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো, আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন ফিজে। সিউএলটি 26-এর ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল OBC EWS ক্যান্ডিডেট স্টুডেন্টদের লাগবে 1000 রুপিস, অ্যান্ড SC ST PWD স্টুডেন্টদের লাগবে 500 রুপিস। এবার এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশনে কিছু ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে বলে দিচ্ছে, দেখো, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি উইল বি পেড থ্রু অনলাইন মোড। কোনো অফলাইন মোডে পেমেন্ট হবে না, তোমরা রেসপেক্টিভ সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো। Candidate has to submit online application with the college's institution preference of or its part with order of preference, with honors, without honors during the application process. তো তোমরা প্রত্যেকেই যখন অ্যাপ্লিকেশন করবে, সেখানে উইথ অনার্স আর উইদাউট অনার্স দুটো অপশান আসবে। সবাই উইথ অনার্স করবে। সিগনিফিক্যান্স অর্ডার অফ প্রেফারেন্স মানে এটা হচ্ছে কলেজ প্রেফারেন্স। তোমাদের কাছে দেখো টোটাল 14টা কলেজ রয়েছে, তো এখানে তোমাকে 14টা কলেজই ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের সময়। আমি ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, সেজন্য ওয়েট করো। তো এই যে 14টা কলেজ, তোমাকে কি করতে হবে, তোমার যেটা পছন্দের কলেজ, যে আমি এই কলেজেই ভর্তি হতে চাই, সেটাকে সবার আগে, ওটাই না পেলে কোথায়, তারপরে সেটা এইভাবে পর 14টা কলেজে তোমার প্রেফারেন্স অনুযায়ী নাম দিতে হবে। এরপর কি বলছে দেখো, তুমি যদি
প্রেফারেন্সে 1 নম্বরে সুরেশ্বর দত্ত ল কলেজ দাও, তাহলে তোমার কিন্তু ওটাকেই হাইয়েস্ট প্রেফার্ড ধরা হবে। কিন্তু তোমার যখন কাউন্সেলিং হবে, তোমার র্যাঙ্কে যদি তোমার সুরেশ্বর দত্ত ল কলেজ বা হাজরা ল কলেজ যেটাই তুমি 1 নম্বরে দিয়েছো প্রেফার করে, তবেই তুমি 1 নম্বরে কলেজ পাবে, না হলে ওরা তোমার সেকেন্ড প্রেফার কলেজকে দেখবে। তো এই ডিটেলসটা আমি পুরো ডিসকাস করেছি, আমি পোস্ট করব, সেখানে তোমরা দেখে নিও কলেজ প্রেফারেন্সের ভিডিওটা। এবার আসি আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এন্ট্রান্স টেস্টের ডিটেলসে। তো টেট আর টাইম এখনও পাবলিশ করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। তাহলে কেন কি যখনই যার নতুন আপডেট আসবে সেগুলো আমি সব এখানে ফলো আপ করতে থাকবো এবং তোমাদেরকে জানাতে থাকবো। এক্সাম হবে টোটাল 100 মার্কসের, 100টা কোশ্চেন থাকবে, মানে 1 মার্কস ফর 1 কোশ্চেন, 2 ঘন্টার এক্সাম হবে টোটাল। এবছরে যেটা নতুন সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। তুমি যদি একটা কোশ্চেন ঠিক করো 1 নাম্বার পাবে। এবার যদি দেখা যায় যে তুমি কোনো কোশ্চেন রং আনসার করেছো, তাহলে তোমার কোনো কোশ্চেন রং আনসার করার জন্য 0.25 কাটা যাবে। এর মানে হচ্ছে ধরে নাও তুমি 10টা কোশ্চেন একদম কারেক্ট আনসার করেছো, তাহলে তুমি পেলে 10 মার্কস। এবার তুমি পরে আবার 15টা কোশ্চেন অ্যাটেন্ড করেছো, যার মধ্যে তোমার 4টে কোশ্চেন ভুল হয়েছে, তো এই 4টে কোশ্চেনের প্রত্যেকটার জন্য -0.25 করে চলে যাবে। তাহলে এই 10 নাম্বার থেকে 4টে কোশ্চেন চলে যাওয়ার জন্য 1 নম্বর মাইনাস হবে। তাহলে তুমি 10টা আনসার ঠিক করো, নাম্বার পেলে 9। এইভাবে কিন্তু নেগেটিভ মার্কিংকে ক্যালকুলেট করা হবে, যেটা এবছরে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই জন্য দিস ইয়ার এক্সাম ইজ বিং মোর সিরিয়াস। তো তোমাদের কিন্তু লাস্ট এই 1 মাস খুব ভালো করে প্রিপারেশন নেওয়াটা দরকার। ইন্ডিয়ান লিগাল স্টাডিজ তোমাদের কথা মাথায় রেখে নিয়ে চলে এসেছে 1 মান্থ ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্স আমরা এবছরই প্রথম লঞ্চ করছি না, আমরা প্রত্যেক বছর নোটিফিকেশন আসার পরে ক্র্যাশ কোর্স লঞ্চ করি এবং সাকসেসফুলি স্টুডেন্টরা কিন্তু এখান থেকে কলেজ পায়, গভর্নমেন্ট কলেজ পায়। তো এই ক্র্যাশ কোর্সের ফিস অনলি 1500, মাত্র 1500 টাকা দিয়ে তোমরা এই ক্র্যাশ কোর্সটা করতে পারবে। এখানে তোমরা কি পাচ্ছ, 13টা লাইভ ক্লাস, 20টা রেকর্ডেড ক্লাস, এবং এই লাইভ ক্লাস কিন্তু 13টার বেশিও হবে প্রত্যেক বছর, 13টাই আমি বলি কিন্তু অনেক ক্লাস হয়। প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালস, 9টা মক টেস্ট পাবে যেটা সিবিটি মেথডে হবে, এবং এই নেগেটিভ মার্কিং মেথডকে ফলো করি এক্স্যাক্টলি তোমার পরীক্ষায় তুমি যেভাবে পরীক্ষা দেবে সেভাবেই এটা হবে, এবং এক্সাম পর্যন্ত ফুল গাইডেন্স তো পাবেই। তাছাড়াও তোমার যখন অ্যাডমিশন প্রসেস হবে 8টা থেকে 9টা মপ আপ হবে, সেখানেও তুমি গাইডেন্স পাবে। এত কিছু পাচ্ছ উইথ এক্সপার্ট গাইডেন্স মাত্র 1500 টাকায়। অ্যান্ড যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে এই কিউআরে পে করতে হবে, পে করে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ডিটেলস, দেন তোমরা গ্রুপে অ্যালোটেড হবে। এবার দেখো তুমি কেন আমাদেরকে চুজ করবে, অবভিয়াসলি সেটা তোমাকে জানতে হবে। আমরা ফুল সিলেবাস কভার করব, প্রপার গাইডেন্স, রুটিন, স্টাডি মেটেরিয়াল সব কিছুই দেবো, এবং ম্যাথ ইংলিশে স্পেশাল গাইড দেবো, কারণ অনেকেরই এখানে প্রবলেম থাকে। পলিটি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং প্রত্যেকটা জিনিস তোমাদের শেখানো হবে। এই কোর্স করে বা ইন্ডিয়ান লিগাল স্টাডিজ থেকে কোনো স্টুডেন্ট কলেজ পায়? দেখো আমরা শুধুমাত্র সরকারি কলেজ পাবে এমন স্টুডেন্টদেরই আপ টু 500 র্যাঙ্কগুলোকে আপলোড করেছি, কারণ ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ইনস্টিটিউশন যে সব থেকে বেশি সংখ্যার স্টুডেন্টদেরকে তাদের সিকিওর পজিশন দেয় ল কলেজে। তো সেই জন্য সবার র্যাঙ্ক এখানে আপলোড করা সম্ভব নয়, আমরা মাত্র কয়েকজনের 2024-এর আপলোড করেছি। অ্যান্ড দিস ইজ দ্য সিনারিও অফ 2025। তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট সি দ্য র্যাঙ্কস, 4টে থেকে শুরু করে 8টা পার্ট এখানে রয়েছে। তো ইয়েস, আর দেরি না করে এক্সাম খুব বেশি দেরি নেই, তোমরা প্রত্যেকেই জানো, তোমরা জয়েন করে যাও ইন্ডিয়ান লিগাল স্টাডিজের এই ক্র্যাশ কোর্সটা, যাতে করে ম্যাক্সিমাম বেনিফিট তোমরা নিতে পারো। তো এরপর নেগেটিভ মার্কিংয়ের পর আমরা ডিসকাস করব তোমাদের এক্সামের ভেন্যু কোথায় হবে। এক্সামের ভেন্যু কলকাতার আশেপাশে যেখানে যেখানে কম্পিউটার বেসড টেস্ট করা পসিবল সেখানেই হবে। ফর এক্সাম্পল টিসিএস, এবং কল্যাণীতে একটা এক্সাম হয়, তারাতলাতে একটা এক্সাম হয়, তো কলকাতার বিভিন্ন এরিয়াতে এক্সাম হবে। তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমার লোকেশন ওয়াইজ তোমাকে তোমার সেন্টার দিয়ে দেওয়া হবে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, মানে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন থাকবে। এন্ট্রান্স টেস্ট ম্যান্ডেটারি, এন্ট্রান্স না দিয়ে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে না। তাহলে বুঝতেই পারছো একটা ডিফিকাল্ট এক্সামের থ্রুতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করানো হয়। তো ক্যালকাটা ইউনিভার্সিটি অবভিয়াসলি অন্যান্য ইউনিভার্সিটি থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করে একজন ল স্টুডেন্টের লাইফে। তো তোমাদের প্রত্যেকের উচিত এই ফর্মটা ফিল আপ করা এবং প্রিপারেশন স্টার্ট করে দেওয়া। এরপরে দেখো তোমাদের জন্য সিলেবাসে দিয়েছে ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ম্যাথামেটিক্স, ইন্ডিয়ান পলিটি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ম্যাম ক্যালকাটা ইউনিভার্সিটি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কত নাম্বার অ্যালট করে। তো তোমরা ইটসেলফ নোটিফিকেশন দেখতে পাচ্ছ, তারা কিন্তু মেনশন করেনি কোন সাবজেক্ট হেডে কত নাম্বার দেওয়া হবে। যে কোনো সংখ্যায় নাম্বার অফ কোশ্চেন্স আসতে পারে, তোমাকে
প্রত্যেকটা টপিক ইকুয়ালি খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে, কোনোটা কম কোনোটা বেশি পড়লে চলবে না। এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন্স এখানে দেওয়া রয়েছে, যেগুলো আমাদের এখন দরকার নেই, এগুলো পরীক্ষার সময় দরকার। শুধুমাত্র তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে তুমি যদি কোনো কোশ্চেন অ্যাটেন্ড করো তাহলে 1 নম্বর পাবে, কোনো কোশ্চেন অ্যাটেন্ড করে ভুল করো তাহলে পার কোশ্চেন 0.25 করে মাইনাস হবে মার্ক, এবং কোনো কোশ্চেন অ্যাটেন্ড না করে ছেড়ে দাও তাহলে সেখানে তোমার কিছুই হবে না, 0 পাবে। তো এই রিলেটেড প্রপার স্ট্র্যাটেজি ভিডিও আসছে, ডোন্ট মিস দ্যাট। এবার আমরা চলে আসি টাই ব্রেকিং। টাই ব্রেকিংটা কখন হবে? ধরো এন্ট্রান্সে 68 মার্কস পেলো 10টা স্টুডেন্ট, তাহলে এই 10 স্টুডেন্টসের র্যাঙ্ক কিভাবে হবে? কারণ এরা এন্ট্রান্সে সেম মার্কস পেয়েছে, প্রাইমারিলি তোমার এন্ট্রান্সের মার্কস অনুযায়ী তোমাকে র্যাঙ্ক দেওয়া হবে। এবার দেখা হবে যে তুমি 68 মার্কস তো পেয়েছো, কিন্তু এই 68 মার্কস যতজন পেয়েছে তাদের মধ্যে সব থেকে কম সংখ্যায় নেগেটিভ আনসার করেছে কোন স্টুডেন্টটি। যে স্টুডেন্টটি সব থেকে কম সংখ্যায় নেগেটিভ আনসার করবে বা রং আনসার করবে তার র্যাঙ্ক সবার আগে থাকবে। এবার দেখা যাচ্ছে এই প্রসেসেও টাই ব্রেকিং সম্ভব হচ্ছে না, তখন দেখা যাবে তুমি বেস্ট অফ 4-এ কত নাম্বার পেয়েছো। বেস্ট অফ 4 তুমি তোমার 10+2-তে বেস্ট অফ 4-এ কত নাম্বার পেয়েছো, মানে কোন 4টে সাবজেক্টে সব থেকে বেশি পেয়েছো এবং সেগুলো টোটাল নাম্বার, কিন্তু সেখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু ক্যালকুলেট করা হবে না। তো তোমার বেস্ট অফ 4-এর মার্কসের বেসিসে তোমার র্যাঙ্ক তখন হবে। এতেও যদি তোমার টাই ব্রেকিং না হয় তাহলে ওরা কি করবে, তোমার ক্লাস 10+2 যেটা, সে 10+2-তে যে ইংলিশ কোর সাবজেক্ট, সেই ইংলিশে তুমি কত মার্কস পেয়েছো, মানে এটা হচ্ছে টাই ব্রেকিং এর স্টেপ 1। এভাবে না হলে দেখা হবে 10+2-এ বেস্ট অফ 4-এ কে বেশি পেয়েছে, এভাবেও যদি না হয় দেখা যাবে 10+2-তে ইংলিশে কে কত বেশি পেয়েছে। এইভাবে কিন্তু তোমাদের র্যাঙ্কটা হবে। সিলেকশন প্রসেস কি থাকছে, ই কাউন্সিলিং এর থ্রুতে হবে, লিস্ট পুরোটাই পাবলিশ করে দেওয়া হবে এবং ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে লিস্ট পাবলিশ করা হবে। তোমাকে ফর্ম ফিল আপের সময় ডকুমেন্ট কি কি দিতে হবে, দেখো তোমাকে ফর্ম ফিল আপের সময় ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর মার্কশিট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা, এবং তার সাথে তোমাকে আধারের ডিটেলস সাবমিট করতে হবে, তোমার সিগনেচার, তোমার পাসপোর্ট সাইজের ফটো। এরপর যদি দেখা যায় তুমি ফর্ম ফিল আপে যা ডিটেলস ভরছো সেগুলো ভেরিফিকেশনে কোনোভাবে ডিটারমাইন করা গেছে তুমি ভুল ইনফরমেশন দিয়েছো, তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, এটাই কে সেকশনে লেখা আছে। তো যখন তুমি কাউন্সেলিংয়ে বসছো সেখানে তোমাকে কোনো কলেজ অ্যালট করা হলো এবং অ্যালট করার সময় তোমাকে কিছু ফিস দিয়ে সিট বুক করতে হবে। যেগুলো গভর্নমেন্ট কলেজ সেগুলোতে সিট বুক করার জন্য তোমাকে 2000 রুপিস দিতে হবে। ফর এক্সাম্পল ডিপার্টমেন্ট অফ ল, যোগেশ, হাজরা, সুরেন্দ্রনাথ ল কলেজ। যেগুলো সেলফ ফিনান্স কলেজ সেগুলোতে সিট বুকিংয়ের জন্য তোমাকে 10,000 ফিস পেমেন্ট করতে হবে, এবং একবার যদি কেউ ফিস পেমেন্ট করে দেয় তাহলে সেটা তার অ্যাডমিশনের সময় ফার্দার যে ফিসটা রাখবে তার সাথে সেটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে এবং বাকিদের ফিস ফেরত দিয়ে দেওয়া হবে। এবং দেখো এখানে মপ আপ রাউন্ডের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টকে মপ আপের থ্রুতেই অ্যাডমিশন করা হবে, মপ আপের বাইরে কোনো অ্যাডমিশন হবে না। তো আশা করছি এই পার্টিকুলার পার্টটা তোমরা বুঝে গেছো যে এখানে নোটিফিকেশনে কি কি বলেছে, এবং অ্যাডমিশন সমেত মানে ফর্ম ফিল আপে 1000 রুপিস, যদি তুমি গভর্নমেন্ট কলেজ পাও 2000 রুপিস, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জোগাড় করে রাখতে হবে। আর যদি প্রাইভেট কলেজ পাও তাহলে 1000 রুপিস, তার সাথে 10,000 রুপিস এটা জেনারেল ক্যান্ডিডেটদেরকে জোগাড় করে রাখতে হবে। এবং যদি কেউ SC ST OBC হয় তাহলে 500 রুপিস প্লাস এই ফিসটা তোমাকে অ্যাডমিশনের জন্য জোগাড় করে রাখতে হবে। এরপর আবার কলেজে গিয়ে বাকি ফিসটা তুমি পে করবে। তো এবার আমরা প্রত্যেকটা কলেজে কতগুলো সিট রয়েছে সেটা দেখে নেব। তো দেখো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে অনার্সের সিট এবং নর্মাল সিট দিয়ে দিয়েছে। এখন তোমরা প্রত্যেকেই যখন কলেজে অ্যাডমিশন নেবে তোমাদের প্রত্যেকেরই BA LLB হবে। এবার তোমরা অনার্স পাবে কি পাবে না সেটা ডিসাইড করা হবে 4th সেমিস্টারের পর, মানে 5th সেমিস্টারের রেজাল্ট যখন বেরোবে তোমাদের প্রথম 4টে সেমিস্টারের টোটাল মার্কস এবং তোমাদের ক্লাস 12-এর মার্কসের ওপরে ডিপেন্ড করে তোমাকে অনার্স দেওয়া হবে। এবং এই প্রসেসে কোনো কোনো ক্ষেত্রে হয় যে কোনো সরকারি কলেজে পড়ে না এমন স্টুডেন্ট যে কোনো প্রাইভেট কলেজে পড়ছে, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাইভেট কলেজ থেকে, সে কিন্তু অনার্স পেয়ে গভর্নমেন্টে আসতে পারে। তো এখানে প্রত্যেকটা ডিটেলস বলে দেওয়া আছে। ডিপার্টমেন্টের নর্মাল সিট হচ্ছে টোটাল 132টা এবং অনার্সের সিট 66টা। সুরেন্দ্রনাথ ল কলেজের নর্মাল সিট 132, অনার্সের 66। যোগেশ চন্দ্র চৌধুরী নর্মাল সিট
132, অনার্সে 66, সাউথ ক্যালকাটায় নর্মাল সিট 132, 66 অনার্স। এবং দেখো তুমি প্রত্যেকটা কলেজে 132টা করে সিট দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কলেজে 132টা করে সিট দেখতে পাচ্ছ, যেগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি। একমাত্র এলজিডির যেহেতু দুটো ক্যাম্পাস, তাই এদের সিটটা একটু বেশি, 124, 240 প্লাস 24টা সিট, যেহেতু দুটো ক্যাম্পাস। এবং সুরেশ্বর দত্ত ল কলেজ, যেটাকে এসডিএলসি বলা হয়, এর ফি স্ট্রাকচারটা কম বলে এর ডিম্যান্ড প্রচুর, এর সিট বাড়িয়ে দেওয়া হয়েছে 180 প্লাস 18টা সিট, 18টা হচ্ছে ইডাব্লিউএস এবং বাকিদের জন্য 180টা সিট। হেরিটেজের সিট 180 প্লাস 18, এবং শ্যামবাজার ল কলেজের লোকেশনের জন্য এই কলেজটারও অনেক বেশি ডিম্যান্ড, তাই এদের সিট 180 প্লাস 18। তো টোটাল 198টা সিট শ্যামবাজার ল কলেজ এবং সুরেশ্বর দত্ত ল কলেজ, হেরিটেজ ল কলেজে রয়েছে, এলজিডি রয়েছে 264টা সিট, অ্যান্ড বাকি প্রত্যেকটা কলেজে 132টা করে সিট রয়েছে ইনক্লুডিং ইডাব্লিউএস। এবং এই চারটে কলেজে অনার্সের জন্য বলে দেওয়া হয়েছে। আমি জানি প্রশ্ন আসবে, তাহলে কি বাকিরা অনার্স পড়তে পারবে না যারা সেলফ ফিনান্সে পড়বে? পারবে। তুমি এটা মাথায় রেখে দাও, যারা ডিপার্টমেন্টে পড়ছে তারাও যদি আফটার 4th সেমিস্টার এবং তাদের ক্লাস 12-এর রেজাল্ট এই সবটা মিলিয়ে ভালো রেজাল্ট করতে না পারে, তারাও অনার্স পাবে না। তাই তুমি সরকারি কলেজে পড়ছো বা ক্যালকাটা ইউনিভার্সিটি বেসরকারি কলেজে পড়ছো, ডাজ নট ম্যাটার, তোমাকে প্রথম 4টে সেমিস্টার এবং ক্লাস 12-এ খুব ভালো নাম্বার পেতে হবে, যাতে করে তুমি অনার্স পাও এবং প্রাইভেট কলেজ থেকে গভর্নমেন্ট কলেজে আসতে পারো। এতক্ষণ তোমরা নোটিফিকেশনে সমস্ত ডিটেলস দেখে নিয়েছো, এবার তো ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবে। এরপর তুমি যদি আগের বছর অ্যাপ্লাই না করে থাকো, তাহলে নিউ অ্যাপ্লিক্যান্ট আর ক্রিয়েট আর অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো কীভাবে তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করবে, এখানে খুব ডিটেলে এক্সাম্পল সমেত দেওয়া আছে। যদি সেটা বুঝতে না পারো ওয়েট করো, আমি ফর্ম ফিল আপের ভিডিও আনছি। এবং প্রত্যেকটা ডকুমেন্টের ইন্ডিভিজুয়াল সাইজ কত হওয়া উচিত এখানে পরিষ্কারভাবে বলা আছে। এগুলো পড়ার পর আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবে। এবার এখানে কি কি পরপর করবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আনছি। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আমি আজকে ভিডিও আপলোড করব।